ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এই সমস্ত বস্তুগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম যখন সমস্ত বস্তুগুলার তাদের উপকারিতা এবং ক্ষতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন, বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলি নাই আমি আসমান এবং জমিনের অদৃশ্য সম্পর্কে আমি জ্ঞান রাখি এবং তোমরা যে সমস্ত জিনিসগুলোকে প্রকাশ করো এবং গোপন রাখো সব বিষয়গুলোকে আমি জানি। আয়াতের প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে পৃথিবীর সমস্ত বস্তুর নাম এবং উপকার ক্ষতি বিস্তারিত জানাইছেন। জানানোর পরে ফেরেশতারা যে আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ আদমকে কেন সৃষ্টি করবেন, আমরাই তো উত্তম, আমরা সকালেও আপনার তাসবিহ পাঠ করি, বিকালেও আপনার তাসবিহ পাঠ করি, মানব জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা ওইটারই একটা জবাব দিলেন যে তোমরা এই সমস্ত বস্তুগুলোর নাম বলতে পারো নাই, অথচ আদম এটা ইব্রানি শব্দ, মানে হচ্ছে মাটি, আর হাওয়া এটাও ইব্রানি শব্দ, এটার অর্থ হচ্ছে প্রাণ, জীবিত। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে হাওয়া আলাইহিস সালাম শোয়া, জীবিত মানুষের মতো নড়াচড়া করতেছে। উনি বলে উঠলেন যে হাওয়া, হাওয়া মানে হচ্ছে জীবিত একটা প্রাণ, ওখান থেকেই ওনার নাম হয়ে গেছে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন যে আদম শুধু বিষয়গুলোর নাম বলে নাই, বরঞ্চ প্রত্যেকটা জিনিসের কি কি উপকারিতা আছে সেগুলো সহ তোমাদেরকে বর্ণনা করছে। আমি তোমাদেরকে কি বলি নাই যে আমি আসমান এবং জমিনের যত অদৃশ্যের যত জিনিস আছে সব কিছু সম্পর্কে আমি জ্ঞান রাখি। আদম আলাইহিস সালামের এটা হচ্ছে মেরাজ, জান্নাতে যখন ছিলেন। আমাদের রাসূলেরও মেরাজ হয়েছে, আরো অনেক নবীদের মেরাজ হয়েছে। মেরাজের ধরনগুলো ভিন্ন ছিল। কেউ পৃথিবীতে থাকা অবস্থায় তার মেরাজ হয়েছে, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এনারা পৃথিবীতে থেকেই মেরাজ করছেন। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে থেকেই আল্লাহর সাথে কথা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কথিত আছে, হাদিস তাফসীরে বিভিন্ন কিতাবে রিওয়ায়াতটা টানছে। আল্লাহ এক জায়গায় বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ইব্রাহিমকে আমার আসমান জমিনের যে রাজত্বগুলো আছে এগুলো একদিন প্রদর্শন করাইলাম। মানে কোথায় কি করে না করে, কোন কোন মানুষ কি করবে না করবে, এগুলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছেন। যেমন আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন, জান্নাত জাহান্নাম ঘুরছিলেন, তখন জাহান্নামে বিভিন্ন শ্রেণীর মানুষের আযাব সম্পর্কে আল্লাহর রাসূল জিজ্ঞেস করছিলেন অগ্রিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই দৃশ্যপটগুলো দেখানো হইল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমার পরে আরো ৮-১০ বছর পরে কিছু মানুষ আসবে, এই মানুষগুলো জিনা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্যটা যখন দেখছেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই দুটোটাকে মেরে ফেলান, এই দুটোটাকে পৃথিবীতে আনার দরকার নেই। তো দুটোটাকে আল্লাহ তাআলা পৃথিবীতে না আসার জন্য এগুলার প্রাণ শেষ করে দিলেন, নিঃশেষ করে দিলেন। একটু পরে দেখলেন যে একটা লোক চুরি করতেছে, উনি আল্লাহর কাছে বলতে বললেন, আল্লাহ এটাকেও শেষ করে দেন, ওইটাও শেষ হয়ে গেছে। এভাবে করতে 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 উনি অনেক প্রাণী, অনেক মানুষকে, মানে এখনো আসে নাই, আল্লাহ তাআলা এগুলো অগ্রিম ওনাকে দৃশ্যপট দেখাইতেছে। উনি সবগুলা নিঃশেষ করে ফেলাইতেছে, প্রাণগুলাকে, রূহগুলাকে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এভাবে যদি তুমি সব কিছু অবলোকন করতে থাকো, আর এভাবে যদি তুমি ধৈর্য হারা হয়ে যদি মানুষকে হত্যা করতে থাকো, একটা সময় পৃথিবী শূন্য হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মানুষেরই স্বভাবজাত হচ্ছে সে গুনাহ করবে। তো আল্লাহ তাআলা কতটা দয়ালু, আসমান জমিন সব কিছুর প্রতিটা ইঞ্চি ইঞ্চি উনি মালিক, দেখতেছে যে আমরা গুনাহ করতেছি, তারপরেও আমাদেরকে পাকড়াও করতেছে না, তওবার জন্য সুযোগ দিতেছেন। এইভাবে অনেক নবীদের মেরাজ হয়েছে পৃথিবীতে থেকে। আর আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে পৃথিবীতে, কিন্তু উনি কিছু সময়ের জন্য জান্নাতে ঢুকছিলেন। আর হাওয়া আলাইহিস সালাম একজনই মানুষ যার জন্মই হয়েছে জান্নাতের ভিতরে। এ কারণে তাফসীরি কিতাবের মধ্যে একটা কথা লিখছে, আর এটাই বাস্তবতা, এটা মাইনা নিলে পরিবারের শান্তি।
তাফসীরি কিতাবের মধ্যে লেখছে মা হাওয়া আলাইহিস সালাম যেহেতু জান্নাতে সৃষ্টি হয়েছেন, এই কারণে পৃথিবীর কোন নারী পৃথিবীর এই সমস্ত বস্তু দ্বারা সন্তুষ্ট হবে না, তার আরো লাগবে আরো লাগবে। তার সৃষ্টিটাই হয়েছে জান্নাতের মধ্যে, যেখানে কোনো কিছুর অভাব নেই। এজন্য নারীকে কোনো কিছুর অভাব দেখা যাবে না। সারা জীবন করছেন, একদিন শুধু একটা লবণ আনতে বলছে, আপনি হয়তো আনতে পারেন নাই, এই দেখবেন মানে সে বলে বলে বোঝে জীবনে মানে পরিধান করার জন্য কাপড় চোপড়, আবার খাবার দাবার জন্য তরু তরকারি, গোস্ত, মাছ, এগুলা ছাড়া আরাম নেওয়ার জন্য করছেন নাকি? আসলে এগুলোই তো আসল। তো নারীর স্বভাবটাই হচ্ছে এমন, তাকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা জান্নাতে, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন পৃথিবীতে, পরবর্তীতে নিয়ে গেছেন জান্নাতে। আল্লাহ তাআলা বলতেছেন ও আলামু মা তুবদুন ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা কি যে সমস্ত জিনিস প্রকাশ করো, যে সমস্ত জিনিস গোপন রাখো, আমি সবকিছুই জানি। আল্লাহ তাআলা ফেরেশতাদের কি জিনিস প্রকাশ আর গোপন, ফেরেশতারা যে বলছে আমরা আল্লাহ এই মানব জাতি থেকে উত্তম, এটা তো ফেরেশতারা প্রকাশ করে দিয়েছে। আল্লাহ বললেন যে প্রকাশ্য জিনিসও জানি, গোপনীয় জিনিসও জানি। গোপন জিনিসটা কি? গোপন জিনিসটা হচ্ছে ওই যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, তখন ইবলিসের ভিতরে যে অহংকারটা ছিল, ওই অহংকারটা, ওইটা আল্লাহ তাআলা জানতেন। আর ওইটা কি প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা কি করলেন? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে নবী, আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বিষয়টা কি? আল্লাহ তাআলা চাইলে তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই পৃথিবীতে পাঠিয়ে দিতে পারতেন, ফেরেশতাদেরকে কেন সিজদা করতে বললেন? আরো মাখলুক তো ছিল, কোন মাখলুককে তো বলেন না সিজদা করো, ফেরেশতাদেরকে এইজন্যই সিজদা করতে বলছেন যে ইবলিসের ভিতরে যে অহংকারটা চলে আসছিল, ইবলিস পৃথিবীতে জিন্নাতের সাথে যুদ্ধ করে পুরা পৃথিবী থেকে জিন জাতিকে তাড়ায় দিছে, তার ভিতরে একটা অহংকার চলে আসছে এবং সে লক্ষ লক্ষ কোটি কোটি বছর সে ইবাদত করছে। 14,000 বছর ইবাদত করার পরে সে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ফেরেশতাদের ভিতরে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। 7.5 লক্ষ বছর সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করছে, 7.5 লক্ষ বছর। তার অনেক ইলম ছিল। তো এত উঁচু পর্যায়ে যাওয়ার পরে তার ভিতরে একটু অহংকার চলে আসছে। আল্লাহ তাআলা ওইটাই বলছেন, যেটা তোমরা প্রকাশ করো আমি সেটাও জানি, আর যেটা তোমরা গোপন রাখো আমি সেটাও জানি। এই যে গোপন হচ্ছে ইবলিসের ভিতরে যে অহংকারটা আসছে, আল্লাহ তাআলা এটা প্রকাশ করার জন্য ফেরেশতাদের সবাইকে একটা ময়দানে ডাকলেন, ডেকে বললেন যে হচ্ছে আদম, আর এই এমন ব্যক্তি যে তোমরা যা কিছু জানো না জানো, তোমাদের চাইতে বেশি ইলম হচ্ছে তার মধ্যে। আর এটার দ্বারা তাফসীরি কিতাবের মধ্যে ফুকায়ে কেরামের কিছু মত টানছে যে মানুষ প্রকৃত সম্মান তাকেই দিতে হবে যে জ্ঞানী, জ্ঞানের দিক থেকে যে বেশি জ্ঞানী তাকেই প্রকৃত সম্মান দেওয়া। ফেরেশতারা যে সিজদা করছেন, কেন সিজদা করছেন? বলে যে আদম এমন এমন বস্তুর নাম জানে যেটা আমরা জানি না, আমাদের চাইতে আদম বেশি জ্ঞানী, এই কারণে আদমকে সিজদা করতে বলছেন। আর এই সিজদা করার মাধ্যমে ইবলিসের ভিতরে যে অহংকারটা আছে, অহংকারটা প্রকাশ পেয়ে গেল। সে বলল যে আবার সে অস্বীকৃতি জানাইলো। কেন? বলে যে এটা তো আমি এনেছি এই মাটিটা। আর তাফসীরি কিতাবের মধ্যে আছে ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন যাও আমি মানুষ বানাবো, তুমি মাটি নিয়ে আসো। তখন সে পৃথিবীতে আইসা মাটির একটা দলা নিয়ে এটাকে মুখে দিয়ে ঢুকাইছে, পিছনের রাস্তা দিয়ে বের করছে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। এই কারণে আল্লাহ বলছেন যেটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো ওইটাকে এখন তুমি সিজদা করো। তো তার ইগোতে লাগছে যে এই মাটি আমি এনেছি, আমার সামনে এটা তৈরি হয়েছে, এখন আমাকে সিজদা করার জন্য বলা হইতেছে। তো সে তখন যুক্তি দিল যে আমি হচ্ছে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করছেন আগুন থেকে, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে থাকা, উপরে ওঠা। আপনি মোমবাতি জ্বালাইলে মোমবাতি নিচে করলেও আগুনটা থাকবে উপরের দিকে। আর তাকে সৃষ্টি করছেন আপনার মাটির থেকে, মাটির বৈশিষ্ট্য হচ্ছে মাটিকে যত উপরেই মারেন মাটি আবার সেই নিচেই আসতে বাধ্য হন। তো সেই অহংকার প্রদর্শন করলো। আল্লাহ তাআলা বললেন যে তুমি মালউন, বিতাড়িত। শয়তান মানে হচ্ছে দূরবর্তী, যার ঠিকানা দূরে, আর ইবলিস মানে হচ্ছে যে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে গেছে। ইবলিসকে বিতাড়িত করে দেওয়া হলো জান্নাত থেকে। তখন সে জান্নাত থেকে আসার সময় আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এখন যেহেতু চলে যেতেছি আমার কোনো কিছু চাওয়ার নাই, এই যে এতদিন ইবাদত করছি আপনার, এই সব ইবাদতের বিনিময়ে একটা জিনিস চাইতেছি, সেটা কি? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেন।
তা আল্লাহ তাআলা বললেন যে ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমার দোয়া কবুল করা হলো, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়। তখন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তাদের চতুর্দিক থেকে যে আদম সন্তানের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, এই আদম সন্তানের কোন সন্তানকে আমি কোনোভাবেই জান্নাতে ঢুকতে দেব না। আমি তাদের চতুর্দিক থেকে সমস্ত জায়গা থেকে তাদেরকে আমি ধোঁকা দিতে থাকবো। ফাইমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এবং তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমি সবচেয়ে সুন্দর পথ বেছে নিব সিরাতে মুস্তাকিমের গোড়ায়। প্রত্যেকটা যেখানে গেলেই মানুষ হেদায়েত পায় ওই জায়গাটাতে আমি থাকবো। আর যেখানে গেলে মানুষ হেদায়েত পায় না, মানুষ গল্প গুজবে ব্যস্ত হয়ে যায়, ওখানে তো মানুষ এমনিই শয়তান হয়ে থাকে। বাজারে আমি থাকুন না, আমি থাকবো মসজিদের গেটে, আমি থাকবো মাহফিলের গেটে, আমি থাকবো মাদ্রাসার গেটে, যেখানেই মানুষ হেদায়েত পেতে যাবে আমি সেখানে থাকবো। আল্লাহ রাসূল বলেন শয়তানকে এতটাই পাওয়ার দেওয়া হয়েছে, এখানে একটা জিন ও শয়তানের ইতিহাস একটা বই আছে বাংলা, এটা পড়বেন। শয়তানকে এতটাই পাওয়ার দেওয়া হয়েছে ইয়াজুরা মাজরাদ দাম, সে মানুষের রক্তের সাথে চলাচল করতে পারে। আল্লাহ রাসূলের দুই কাঁধের মাঝখানে মোহর দেওয়া ছিল, খতমে নবুয়তের মোহর, দুই কাঁধের মাঝখানে। এটা আল্লাহ রাসূলের অনেকগুলো মুজিজার মধ্যে থেকে একটা মুজিজা। তো তাফসীরি কিতাবের মধ্যে আসছে যে রাসূলের এই মোহরটা তো ওখানে না দিয়ে কপালেও দিতে পারতো, বা সামনেও দিতে পারতো, বা হাতের এখানে দিতে পারতো, ওই জায়গাটাতে কেন দিল? বলে যে ওই জায়গাটা দিয়েই কলবটা খুব কাছে, আর ওইখান দিয়ে শয়তান তার চিকন সুর যেটা, এটা মুমিনের কলবের মধ্যে ঢুকায়। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কলবের মধ্যে যেন শয়তান সুই না ঢুকাইতে পারে, একদম ওই বরাবরই মোহরে নবুয়তের যে মোহরটা, সিলটা, ওটা ওই বরাবর বসায় দিয়েছে। ওই কিতাবটার মধ্যে আছে, একজন বুজুর্গ বলেন আমি একদিন মদিনা শরীফের মধ্যে বসা, হঠাৎ করে দেখলাম যে এরকম মিম্বর থেকে একজন খুব জোরালো ভাবে হাদিসের দরজ দিতেছে। তা আমি অবাক হয়ে গেলাম, যিনি এই ঘটনাটা বলতেছেন উনি নিজেও একজন শাইখুল হাদিস। উনি বলেন যে আমি যা দর্শের মধ্যে শরীক হইলাম, কিন্তু দেখলাম যে আশ্চর্য আশ্চর্য কিছু হাদিস বর্ণনা করতেছে যেগুলো আমি কোনো সময় শুনি নাই। তখন উনি বলেন যে আমার একটু সন্দেহ হইলো, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এই হাদিসের সনদটা কার কাছে পেয়েছো? তখন সে এমন এক ব্যক্তির নাম বললো যে ব্যক্তি আমার উস্তাদ। তো আমার উস্তাদের সনদ সম্পর্কে আমার জানা আছে। তো যখন তাকে জিজ্ঞেস করলো তুমি এটা কার থেকে শুনছো, তো বলে যে আমি আলকামা থেকে শুনছি। আলকামা কার কাছ থেকে শুনছে, তখন সে সনদের মধ্যে এলোমেলো করে ফেলেছে। তখন ওই বুজুর্গ বললেন যে তুমি তো শয়তান। এটা বলার সাথে সাথেই মিম্বর থেকে সে গায়েব হয়ে গেছে। তো শয়তান মানুষের সুরত দিলে পর্যন্ত আসতে পারে। সুরাকা ইবনে মালিক, বলছিলাম বদর যুদ্ধের সময় সুরাকা ইবনে মালিক সে যুদ্ধে খুব পারদর্শী ছিল। মক্কার কাফেররা যখন বদর যুদ্ধ করবে কি করবে না চিন্তা ভাবনা করতেছিল, তখন শয়তান ইবলিস সুরাকা ইবনে মালিকের বেশ ধরে যুদ্ধের ময়দানে আসছে। আবু জেহেল সুরাকা ইবনে মালিককে দেখে বলল যে হ্যাঁ, আজকে আমাদেরকে যুদ্ধ পরাজিত করার মতো কেউ নেই। তো সুরাকা ইবনে মালিকের বেশ ধরে আসছে ঠিক, কিন্তু আসমান থেকে যখন আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করা শুরু করছেন, তখন সে পলায়ন করতে শুরু করলো। আর সে যখন পলাইতে লাগলো, আবু জাহেল পিছন দিয়ে যায় হাত ধরছে, বলে যে তুমি কোথায় যেতেছ? তো সে বলতেছে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব, আমি এমন দৃশ্য দেখতেছি যেটা তোমরা দেখতেছো না। সে তো ইবলিস, সে ফেরেশতাদেরকে দেখতেছে, ফেরেশতা নামতেছে। তো ফেরেশতার সামনে তো শয়তানের কোনো পাওয়ারই নেই, সে আস্তে ভাগা শুরু করছে। এরপর তাকে আর পাওয়া যায়নি। আবু জাহেল মক্কায় এসে সুরাকা ইবনে মালিককে বলল তোমার উপরে ভরসা করে আমরা যুদ্ধ শুরু করছি, তুমি যুদ্ধ চলাকালীন কেন চলে আসলা? সুরাকা ইবনে মালিক বলে আমি তো বদর প্রান্তরে যাইই নেই। তো শয়তান মানুষের আকৃতি ধরে আসে। তো এই যুগে এটা অসম্ভব কিছু না। আপনি মনে করতেছেন সে গুনাহ করতেছে, তার সাথে আমি করলে সমস্যা কি? এমনও হতে পারে সে শয়তান মানুষের সুরত ধরে এসে আপনার সাথে গুনাহ করতেছে। এবং লূত আলাইহিস সালামের কওমের মধ্যে সর্বপ্রথম এই সমকামিতার বিধান যে চালু করছে, সমকামিতার সিস্টেমটা যে চালু করছে, শয়তান মানুষের আকৃতি ধরে এসে চালু করছে, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকাশ্য শয়তান এবং গোপন শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহ তাআলা সূরা আরাফের একটা আয়াতের মধ্যে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে সৃষ্টি করা হয়েছে তোমাদের শত্রু হিসাবে, সুতরাং তোমরা শয়তানকে তোমাদের শত্রু হিসেবেই গ্রহণ করো। আল্লাহ তাআবুদু শাইতান, হে বনি আদম তোমাদের কাছ থেকে তো স্বীকৃতি নেওয়া হয়েছিল যে তোমরা শয়তানের ইবাদত করবে না। আহমদুল্লাহ সাহেব হুজুর একটা সুন্দর কথা বলছিলেন এবার যখন আসছিলেন, বলে যে আল্লাহ তাআলা বলে তুমি আমার ইবাদত করবে 100-তে 100% আমার জন্য দিতে হবে, 1% খালি যাওয়া যাবে না। আর শয়তান বলে বান্দা তুমি 99.99 আল্লাহর জন্য ইবাদত করো, শুধুমাত্র 1 পয়েন্ট আমার জন্য করো, শেষ। এই 1 পয়েন্টই আপনার 99.99 পয়েন্ট শেষ। একটু যদি রিয়া আসে ইবাদত শেষ।
তা আল্লাহ চায় 100-তে 100 মুখলিসিন আলাহুদ্দিন, আর শয়তান বলে আমার 100 লাগবে না, 99.99 পয়েন্ট আল্লাহর জন্যই করো, শুধুমাত্র একটা পয়েন্ট এটা শুধু আমার জন্য রাখো। এজন্য ইবাদতের মধ্যে নিয়তকে বিশুদ্ধ করা, তাসঈ নিয়াত, নিয়তকে বিশুদ্ধ করা, ইবাদতের শুরুতে, মাঝখানে, শেষে যাচাই বাছাই করা যে আমি যে এখন নামাজ পড়তেছি আসলে কার জন্য পড়তেছি। নিয়ত বিশুদ্ধ থাকলে আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ না হইলে ইস্তেগফার করে নিয়তকে নবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।